রয়টার্সের বরাতে ইত্তেফাক সহ আন্তর্জাতিক গণমাধ্যমে এইমাত্র ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর গোয়েন্দার রিপোর্টে জানা গেছে, ইরানকে ঘিরে চলমান মহাসংকটের মাঝেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া এক অতি গোপন পরমাণু প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে থাকা রিয়াদের রাজপ্রাসাদ এবং ইসলামাবাদের রাওয়ালপিন্ডি জেনারেল হেডকোয়ার্টার্সের লিকড অডিও এবং ফাইল থেকে প্রমাণিত হয়েছে যে পাকিস্তানের পরমাণু সুরক্ষার আওতায় চলে গেছে সৌদি আরব। এই বিপজ্জনক মুহূর্তেই পাকিস্তানের বিমান বাহিনী তাদের ঘাতক ড্রোন এবং যুদ্ধ বিমানের স্কোয়াড্রন নিয়ে সৌদি আরবের আকাশসীমায় অবস্থান নিয়েছে, যা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একমাত্র ত্রাতা ইরানের উত্থান জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না, কারণ ভিডিওর ঠিক মাঝখানে আমরা এমন কিছু রিয়েল টাইম স্যাটেলাইট ইমেজ এবং কূটনৈতিক বার্তা দেখাবো যা প্রমাণ করবে কিভাবে পশ্চিমা দাদাগিরিকে তোয়াক্কা না করে মুসলিম বিশ্বের দুই পরমাণু ও অর্থনৈতিক শক্তি এখন এক ঐতিহাসিক জোট গঠন করেছে। তাহলে কি মধ্যপ্রাচ্যে ইরানের একক আধিপত্য ঠেকাতে এবং সৌদি আরবকে রক্ষা করতে পাকিস্তান তার নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতা মেলে ধরছে? আজ 2026 বিশ্ব রাজনীতিতে আজ এক ঐতিহাসিক এবং অভূতপূর্ব দিন। একদিকে ইরান যখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে নেওয়ার জন্য নতুন বিশেষ কর্তৃপক্ষ গঠন করছে, ঠিক তখনই রিয়াদের সুরক্ষায় পাকিস্তান পাঠিয়েছে এক বিশাল যুদ্ধ সক্ষম সামরিক বাহিনী। এটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক মহড়া নয়, বরং পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে এক নতুন আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থার জন্ম। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সৌদি আরবের নিরাপত্তা মানেই পাকিস্তানের নিরাপত্তা। আজ আমরা অত্যন্ত সুনির্দিষ্ট এবং গভীর সামরিক বিশ্লেষণের মাধ্যমে দেখব কিভাবে পাকিস্তানের 8,000 সেনা এবং চীনের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে চালকের আসনে বসছে। নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গত বছর স্বাক্ষরিত গোপন প্রতিরক্ষা চুক্তির প্রথম ধাপ হিসেবে প্রায় 8,000 যুদ্ধ সক্ষম পাকিস্তানি সেনা সৌদি আরবে কৌশলগত ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। এই সামরিক মোতায়েনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব, কিন্তু কমান্ড অ্যান্ড কন্ট্রোল থাকছে সম্পূর্ণ পাকিস্তানি অফিসারদের হাতে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী এই চুক্তির মূল অন্তর্নিহিত অর্থ হলো সৌদি আরবের উপর যে কোনো ধরনের বহিরাগত হামলা হলে পাকিস্তান তার সমস্ত শক্তি, এমনকি প্রয়োজনে তার পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে রিয়াদকে রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের স্থলবাহিনী সৌদিতে অবস্থান নেওয়া মানে হলো যে কোনো প্রতিপক্ষের জন্য রিয়াদের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাবা। স্থলবাহিনীর পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনী এপ্রিলের শুরুতেই 16টি যুদ্ধ বিমান সম্বলিত একটি পূর্ণাঙ্গ ফাইটার স্কোয়াড্রন সৌদি আরবে পাঠিয়েছে। এই স্কোয়াড্রনের মূল চালিকা শক্তি হলো চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের নিজের গর্ব জেফ-17 থান্ডার যুদ্ধ বিমান, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত পারদর্শী। গোয়েন্দা সূত্রগুলো আরও নিশ্চিত করেছে যে এই যুদ্ধ বিমানগুলোর সাথে পাকিস্তান আরও 2টি অত্যাধুনিক ড্রোন স্কোয়াড্রনও পাঠিয়েছে, যা দিনরাত সৌদি আরবের তেল খনি ও সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। ইরানের দূরপাল্লার কামিকাজি ড্রোন এবং ক্রুজ মিসাইলগুলোর হামলা নস্যাৎ করতে এই পাকিস্তানি অ্যাভিয়েশন উইং এখন রিয়াদের আকাশ প্রতিরক্ষার প্রথম স্তরের প্রাচীর হিসেবে কাজ করছে, যা পশ্চিমা বিমান বাহিনীর ওপর সৌদির দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে দিয়েছে। পাকিস্তান কেবল সেনা এবং বিমানই পাঠায়নি, বরং তারা সৌদি আরবের মাটিতে মোতায়েন করেছে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক HQ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই মিসাইল ডিফেন্স সিস্টেমটি রাশিয়ার S-300 এবং আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ, যা একসাথে একাধিক শত্রু বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলকে ট্র্যাক করে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় ভূরাজনৈতিক মোচড় হলো সৌদিতে অবস্থানরত এই চীনা প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেমটি সম্পূর্ণভাবে পাকিস্তানি সেনারা পরিচালনা করছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সৌদি আরব এতদিন মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের উপর নির্ভরশীল ছিল। এখন আমেরিকার তৈরি অস্ত্রের বদলে চীনের তৈরি মিসাইল ডিফেন্স দিয়ে সৌদির আকাশ রক্ষা করার এই ঘটনা ওয়াশিংটনের সামরিক বাণিজ্যের বুকে এক বিশাল চপেটঘাত। পাকিস্তানের এই সামরিক প্রস্তুতির ঠিক কয়েক ঘন্টা আগেই তেহরান থেকে এসেছে আরেক বিশ্ব কাঁপানো খবর। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীর সার্বিক নিরাপত্তা ও নৌপথ ব্যবস্থাপনার জন্য পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নামের একটি নতুন পরাক্রমশালী সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। আর ইরান এখন এই রুটের রিয়েল টাইম ট্র্যাকিং এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার আইনি ও সামরিক কাঠামো তৈরি করেছে। ইরানের এই পদক্ষেপের অর্থ হলো এখন থেকে মার্কিন বা পশ্চিমা কোনো যুদ্ধজাহাজ বা তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যেতে চাইলে তেহরানের এই নতুন কর্তৃপক্ষের কড়া নজরদারি এবং নিয়মের মুখোমুখি হতে হবে, যা কার্যত আমেরিকার নৌ আধিপত্যকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পাকিস্তানের এই ভূ রাজনৈতিক রণকৌশলটি অত্যন্ত চমৎকার এবং দ্বিমুখী, যা তাদের এক দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। একদিকে পাকিস্তান যখন সৌদি আরবের 8,000 সেনা ও যুদ্ধবিমান পাঠিয়ে রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করছে, ঠিক অন্যদিকে তারা ইরানের একটি সংশোধিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি প্রস্তাব নিয়ে সরাসরি ওয়াশিংটনের হোয়াইট হাউসে পৌঁছে গেছে। পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ থামাতে তাদের হাতে বেশি সময় নেই এবং তারা পর্দার আড়ালেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানোর আপ্রাণ চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকিয়া স্বীকার করেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পর্দার আড়ালের আলোচনা সচল রয়েছে, যা প্রমাণ করে পাকিস্তান কেবল সৌদি সামরিক রক্ষকই নয়, বরং পুরো অঞ্চলের মূল শান্তি আলোচনাকারী। আজকের এই মহা উত্তেজনাকর পরিস্থিতির নৈপথ্যে যে গোপন কূটনৈতিক তারবার্তা বা স্যাটেলাইট টেলিমেট্রি রয়েছে, এবার আসা যাক তার গভীর বিশ্লেষণে। রয়টার্সের ফাঁস করা নথিতে পরিষ্কার দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত এবং এই অঞ্চলের অন্যান্য দেশের প্রতি ইরান করা বার্তা দিয়েছে যে মার্কিন বা ইসরায়েলি স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা যেন তেহরানের শত্রুতে পরিণত না হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ওমান সালতানের সাথে ইরানের সার্বক্ষণিক নৌ যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং হরমুজ প্রণালীতে ইরানের রেভলিউশনারি গার্ডসের স্পিড বোটগুলো নতুন মেকানিজমে টহল দিচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি সৌদি আরবে সেনা মোতায়েন না করত, তবে ওয়াশিংটন হয়তো সৌদিতে নতুন করে মার্কিন সেনা ঢোকানোর অজুহাত পেয়ে যেত। কিন্তু পাকিস্তান নিজেই সৌদির সুরক্ষার দায়িত্ব নেওয়ায় আমেরিকা মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক ঘাঁটি খোলার বা সামরিক নাক গলানোর সুযোগ পাচ্ছে না, যা বেইজিং মস্কো ইসলামাবাদ অক্ষের এক বিরাট কৌশলগত চাল। সবশেষে ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের বালিতে বহু সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটেছে। আর 2026 সালের এই মে মাসে আমরা আরও একটি সাম্রাজ্যের বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছি। আমেরিকা ও ইসরায়েলের তৈরি করা যুদ্ধের উস্কানিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তান যেভাবে একদিকে সৌদি আরবের সামরিক ঢাল হিসেবে দাঁড়িয়েছে, অন্যদিকে ইরানের শান্তি প্রস্তাবের দূত হয়েছে, তা মুসলিম বিশ্বের এক নতুন মেরুকরণের ইঙ্গিত দেয়। পশ্চিমা শক্তির উপর নির্ভরতা ত্যাগ করে নিজেদের আঞ্চলিক সমস্যার সমাধান নিজেদের সামরিক ও কূটনৈতিক শক্তি দিয়ে করার এই প্রয়াস এক নতুন মাল্টিরোল বহুমুখী বিশ্বের বাস্তব রূপ। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। মানবতার জয় হোক, শোষিতদের জয় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।